কেবলমাত্র লাল ঝান্ডা যেদিনকে দুর্বল হয়ে গেল, লাল ঝান্ডা যেদিনকে দুর্বল হয়ে গিয়ে তাদের সংখ্যা কমে গেল, সরকার থেকে চলে এলো, সেই দিন থেকে পশ্চিমবাংলার বুকে নতুন শিল্প তৈরি হলো। শিল্পের নাম হলো তোলাবাজি। যে যত বড় নেতা সে তত বড় তোলাবাজ। 2018 সালের পঞ্চায়েত ভোট শতরূপদা বলবার সময় বলছিল, দেবুদাস উষারানী দাস কাকদ্বীপে পঞ্চায়েত ভোটের আগের দিন জ্বালিয়ে পুড়িয়ে খুন করে দেওয়া হলো। 2018 সাল দক্ষিণ 24 পরগনা জেলার একটা বড় অংশে ক্যান্ডিডেট দিতে দিল না, প্রার্থী দিতে দিল না। কি না, মানুষের জন্য উন্নয়ন করতে হবে। কেমন উন্নয়ন? 100 দিনের কাজের দুর্নীতির উন্নয়ন। কেমন উন্নয়ন? সরকারি প্রকল্পের টাকা ঝেড়ে দাও, মানুষকে বাড়ি বানানোর জন্য যে স্কিম করবে সেই স্কিম থেকে লাখ লাখ টাকা নাও, মানুষের জমি বাড়ি তার উপর অত্যাচার করে লিখিয়ে নাও। সব করতে করতে গতবারের যে সরকার ছিল সেই সরকার মানুষের কাছ থেকে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, ভালো করে খেয়াল করুন, গতবারের সরকারের আমলে নেতারা হয়ে গেছিল এলাকার দুষ্কৃতী গুন্ডা। যে যত বড় গুন্ডা সে তত বড় তোলাবাজ, সে তত বড় নেতা। যে যত বড় তোলাবাজ সে তত বড় নেতা, সে তত বড় পদে জিতেছে। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, সেই লোকগুলো টপ টপ করে সেই তৃণমূল থেকে গিয়ে আজকে বিজেপির ঝান্ডাটা ধরে আমার মানুষের জন্য কাজ করব বলে রুদালি গাইছে। আমরা বলছি, মানুষের জন্য যদি কাজ করতে হয় তার জন্য মানুষের টাকা মেরে মানুষের কাজ করতে হয় না। মানুষের কাজ করতে গেলে তাদের লাল ঝান্ডা আর মনে সৎ সাহস থাকতে হয়, আর মানুষের জন্য ভালোবাসা থাকতে হয়, মানুষের জন্য বিশ্বাস থাকতে হয়, মানুষের পাশে থাকতে হয়। যারা মানুষকে চুষে আর মানুষের মধ্যে হিন্দু মুসলমানের নামে দাঙ্গা লাগিয়ে দেয়, তারা আজ যাই হোক মানুষের প্রেমী নয়, তারা মানুষের শত্রু। এ শত্রু আগে ছিল তৃণমূল, এখন হয়েছে বিজেপি। 27 লক্ষ মানুষের নাম এসআইআর বাদ এখন আজকের দিনে। আমি আপনাদেরকে যত দূর অব্দি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, এই 7 মাইল বাজার এলাকায় এসআইআর যেদিনকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল, মুখ্যমন্ত্রীর নাম ছিল মমতা ব্যানার্জি। এসআইআর যেদিনকে শুরু হয়েছিল, আমরা সিপিআইএম বলেছিলাম এসআইআর এর নাম করে গরিব পিছিয়ে পড়া মানুষকে আমরা ভোটার তালিকার বাইরে যেতে দেব না। তার জন্য আমাদেরকে রাস্তায় আন্দোলন করতে হতে পারে, তার জন্য আমাদেরকে জেলে যেতে হতে পারে, তার জন্য আমাদেরকে আদালতে যেতে হতে পারে, যা খুশি করবো, কিন্তু মানুষকে আমরা এই অসুবিধার মধ্যে পড়তে দেব না। আমরা যখন এই লড়াই লড়ছি, আমরা যখন এই আন্দোলন করছি, হঠাৎ করে জানুয়ারি মাসে দিল্লিতে প্রচন্ড ঠান্ডা পড়ে, দেখলাম কালো শাল জড়িয়ে একজন ভদ্র মহিলা চলে গেলেন দিল্লিতে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী গেলেন কালো একটা শাল জড়িয়ে, সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে ইডি করে কিসব একটা বললেন। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়লো, বললো এই তো পশ্চিমবাংলার সংখ্যালঘুদের মসিহা। পশ্চিমবাংলার সংখ্যালঘুদেরকে বাঁচানোর জন্য দিল্লিতে ছুটে গেছেন মুখ্যমন্ত্রী। গোটা ভারতবর্ষে কারোর হিম্মত হয়নি, গোটা ভারতবর্ষে কারোর ক্ষমতা হয়নি এসআইআর এর বিরুদ্ধে লড়বার। একা নাকি শেরনির মতো মমতা ব্যানার্জি লড়ছে। আমরা জানতাম আসলে কি হতে চলেছে, কিন্তু কিছু কিছু সময় জানলেও বললেও আমরা বিশ্বাস করাতে পারি না। তাই জন্য কিছু বিষয় সময়ের উপরে ছেড়ে দিতে হয়। মমতা ব্যানার্জি গেছিলেন এবছরের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টে, আর তার আগে এই লাল ঝান্ডার দল করা, সিপিআইএম এর দল করা মোস্তারি বানু মুর্শিদাবাদে বাড়ি। সেই মোস্তারি বানু পিছিয়ে পড়া অঞ্চলের একজন মহিলা, তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এসআইআর এর মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যে এইভাবে অবৈধভাবে আপনি নাম কাটতে পারেন না। এসআইআর এর মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে, কিন্তু মিডিয়া সেদিন দেখিয়েছিল মমতা ব্যানার্জি এসআইআর এর বিরুদ্ধে লড়াই করছে। আজকের দিনে দাঁড়িয়ে 27 লক্ষ মানুষের নাম এসআইআর এ বাদ হয়ে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, বিডিও অফিস, ডিএম অফিস, এসডিও অফিসে ঘুরে বেড়াচ্ছে। আমরা কেবল একটাই কথা জানতে চাই, সেদিন গায়ে কালো শাল জড়িয়ে যিনি মসিহা সাজতে চেয়েছিলেন, তিনি আজকে কোথায়? ভাইপোকে কোলে নিয়ে কালীঘাট তৃণমূল আর বালিশাটা তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি করছেন। আর 27 লক্ষ মানুষের কাছে লাল ঝান্ডা এখনো রয়েছে, লাল ঝান্ডা থাকবে। কিছু অসভ্য বিমস্র বর্বর মানুষ কিছু মানুষের নাম কেটে দিয়ে উল্লাসিত হচ্ছে, বলছে ওই তো তোর নাম কেটে দিয়েছি,
চোদ্দ গোষ্ঠী জন্মালো ভারতবর্ষে, 14 গোষ্ঠী ধরে রইলো এই মাটিতে খেলো, এই মাটিতে পড়লো, এই মাটিকে ভালোবাসলো, এই মাটিতে বড় হলো, এই মাটিতে চিতায় শুলো, এই মাটিতে কবরে শুলো, এই মাটির চিতায় উঠে সেই চিতার ভস্যে গঙ্গার সাথে মিশিয়ে দেওয়া হলো সেই চিতার ভস্য। আর সেই ব্যক্তিকে আজকে তুমি বলতে চাইছো সে ভারতবর্ষের নাগরিক নও। তুমি কেন্দ্রের সরকার, তুমি রাজ্যের সরকার, তোমার কাছে নির্বাচন কমিশন আছে, তোমার কাছে সব রয়েছে, তুমি সব কিছুকে নিয়ে সংবিধানকে অবজ্ঞা করে তুমি আজকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। মনে রেখো, মানুষ তোমাকে জিতিয়েছিল, তুমি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো, ওই যুদ্ধে মানুষ তোমাকে হারাবে, আর এই হারানোর লড়াইতে লাল ঝান্ডা পাশে থাকবে। আমার নাম সায়ন ব্যানার্জি, আমি 1993 সালে জন্মেছি। আমি জন্মানোর পরে আমার মা, আমার বাবা দুজনেই কাজে ব্যস্ত থাকতেন, তাই জন্য তারা দুজনে ছোটবেলায় আমাকে বড় করতে পারেননি। আমি জন্মানোর পরে আমি কোলে পিঠে বড় হয়েছি যার কাছে, সে আমার ছোট মাসি, আমার মায়ের ছোট বোন। আমি আমার মায়ের ছোট বোন, আমার সেই ছোট মাসির কাছে জন্মানোর 3 বছর অবধি তার কাছে বড় হয়েছি। সে আমাকে নিজের হাতে খাইয়েছে, পড়িয়েছে, যত্ন করেছে, আমাকে বড় করেছে। 2026 সালের ভোটে আমি সায়ন ব্যানার্জি SIR এ আমার নাম উঠেছে। 1993 সালে আমি জন্মেছি। 2026 সালের ভোটে 1993 সালে জন্মানো সেই শিশু যার কোলে বড় হয়েছিল তার সেই ছোট মাসির নাম আর ওঠেনি। আমি সায়ন ব্যানার্জি, আমি যার কোলে বড় হয়েছি তার মামলা এখন হাইকোর্টে গিয়ে করে বোঝাচ্ছি ও এদেশের নাগরিক। মানুষকে নিয়ে ছেলেখেলা করছেন, মানুষকে নিয়ে ছেলেখেলা করছেন, মানুষকে ডিভোটার করে দিয়ে আপনি তার নাগরিকত্বকে প্রশ্ন করতে চাইছেন। ভোটার লিস্টে কে নাম তুলেছে? আমি। ভোটার লিস্টে কে নাম তুলেছে? CPM এর নেতা। ভোটার লিস্টের নাম তুলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন ভোটার লিস্টের নাম তুলছিল তখন তোমার টনক নড়েনি, আজকে এতদিন পরে হঠাৎ করে তোমার টনক নড়েছে। তাই আজকে আমরা আপনাদের সামনে আবারও বলছি, ভোট মিটে গেছে। এই মঞ্চতেই আমার ধারণা 3 জন বিধানসভার পরাজিত প্রার্থী বসে আছে, যারা বিধানসভায় যেতে পারেনি, যারা হেরে এখানে বসে রয়েছে। সামনে নির্বাচন নেই, তাও আপনাদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, যারা এদেশের নাগরিক, এদেশে জন্মেছেন, এদেশে খেয়েছেন, এদেশে পড়েছেন, এতদিন ধরে ভোট দিয়েছেন, সেই 27 লক্ষের মধ্যে যদি আপনার নাম থেকে থাকে, ভয় পাবেন না। রাজ্য হোক বা কেন্দ্র হোক, আপনার পাশে আমরা দাঁড়াবো, লাল ঝান্ডা দাঁড়াবে, এই লড়াই আমরা লড়বো। একটা লোক দেখানো ট্রাইব্যুনাল করেছে সুপ্রিম কোর্টে মামলা করবার পরে। ট্রাইব্যুনালের কাজ কি? ট্রাইব্যুনালের কাজ হচ্ছে যদি নাম বাদ যায় ট্রাইব্যুনালে কি অ্যাপ্লাই করতে পারবো, ট্রাইব্যুনাল শুনানি করবে। SIR এর ট্রাইব্যুনাল গুলোর অবস্থা হয়েছে তৃণমূলের পার্টি অফিসের মতো, ধূপ ধুনো দেওয়ার মতো লোক নেই। SIR এর ট্রাইব্যুনাল আর তৃণমূলের পার্টি অফিস দুটোই এখন সমান, খুলে বসার লোক নেই, ধূপ দেওয়ার লোক নেই। কোথায় যাবে 27 লক্ষ মানুষ? ট্রাইব্যুনালে হাজার হাজার লাখ লাখ মামলা পড়ে আছে, কে মামলা শুনবে কেউ জানে না, কার কাছে মামলা করবে কেউ জানে না। হাজারে হাজারে ভোট লোক দেখছি এখন হাইকোর্টে যাচ্ছে, গিয়ে বলছে দাদা যা হোক করে একটা ট্রাইব্যুনালকে অর্ডার করুন যে ট্রাইব্যুনাল যাতে তাড়াতাড়ি মামলা শোনে। এত লোক হাইকোর্টে চলে গেছে, হাইকোর্টের জাজ বলছে পুজোর আগে আমি আর এই মামলা শুনবো না। কোথায় যাবে মানুষ? মানুষকে নিয়ে ছেলেখেলা করছে রাষ্ট্র ব্যবস্থা, মানুষকে নিয়ে ছিড়িমিড়ি খেলছো তুমি নির্বাচন কমিশন, মানুষকে নিয়ে তুমি ছিড়িমিড়ি খেলার চেষ্টা করছো কেন্দ্রের সরকার। জেনে রেখো, ইতিহাস সাক্ষী আছে, গোটা বিশ্বে অনেক বড় বড় তাবর তাবর মাতব্বররা জন্মেছে, যারা মানুষের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেছে, যারা মানুষের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছে, যারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর ইতিহাস এরও সাক্ষী আছে, যারা মানুষকে যুদ্ধ ঘোষণা করে, মানুষ একত্রিত হয়ে তাদেরকে সেই মাটিতেই পরাজিত করে। ইতিহাসের পুনরাবৃত্তি আবার হবে পশ্চিমবাংলায়, আবার হবে এই ভারতবর্ষে। বিজেপি ক্ষমতায় এসছে আজকে কয়েক মাস হলো, আসার সাথে সাথে একটা বিল নিয়ে চলে আসলে। বিলের নাম গুন্ডা দমন আইন।
টেবিলে হাত তুলেছে একজন, তার নাম অর্জুন সিং, যে সবচাইতে বড় গুন্ডা। অর্জুন সিং হাত তুলে বলছে হ্যাঁ হ্যাঁ পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন পাস হোক, যার নামে সবচাইতে বেশি মামলা রয়েছে। সে বলছে গুন্ডা দমন আইন করতে হবে। অনুব্রত মণ্ডল তৃণমূলের সবচাইতে বড় 420 গুন্ডা, সে এখন আবার বিজেপির বদান্যতায় গতকাল এবং গত প্রেম দেখিয়ে ফেলেছে। বাপি হালদার আপনার এলাকার সাংসদ ছিল, তাই তো? এখনো আছে, মথুরাপুরের সাংসদ। এই তো এই সাগর তো মথুরাপুরের মধ্যে পড়ে। হ্যাঁ, বিজেপিকে হারানোর জন্য ভোটের লাইনে দাঁড়িয়ে তৃণমূলে টিপেছিলেন তো অনেকে। হ্যাঁ, জোরে বলুন না, খারাপ লাগার কি আছে? টিপেছিলেন বলতে হবে, হ্যাঁ দিয়েছিলাম। হ্যাঁ, এখন পাল্টা ও কেমন টিপে দিল বলুন, কেমন লাগলো? হ্যাঁ, বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছিলেন বাপি হালদারকে, আর বাপি হালদার এখন এনসিপিআই নামক দল খুলে 20 জন সাংসদ মিলে গিয়ে বিজেপির সবচাইতে বড় কেন্দ্রীয় সরকারের শরিক দল হয়েছে এখন, যে